আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য সেই আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ৭১-এর গেরিলা। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধারা এবং যারা উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা উপস্থিত আছেন এবং অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে আয়োজিত আজকে এই সভা, আমি অনেকদিন পরে বক্তৃতা দেওয়ার যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে অসুস্থ ছিলাম, তারপরে আমাদের বড় ভাই খোকা ভাই আমাকে আজকের এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আমাকে বলেছেন, তাই আমি অসুস্থতা সত্ত্বেও আজকে আমি এই অনুষ্ঠানে হাজির হয়েছি। অনেকদিন পর এতগুলো মুক্তিযোদ্ধাকে একত্রিত দেখে আমার বুকটা ভরে গেছে, কারণ আমাদের মুক্তিযোদ্ধাদের বয়স মিনিমাম বয়স 70 বছর, তার উপরে যারা আছেন তারা অনেকেই অসুস্থ, অনেকেই নানা রকম হসপিটালে রোগের সুখে ভুগতেছেন। আমি সকল মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করি। আজ 26শে মার্চ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আয়োজিত এই সভায়, আজকের এই দিনটি আমরা পেয়েছি এক সমুদ্র রক্তের বিনিময়ে, 30 লক্ষ রক্তের শহীদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা একটা নতুন দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, কিন্তু দীর্ঘ 54-55 বছর পর আজকের এই আমাদের স্বাধীনতাকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা, কে এটার ঘোষক ছিল, কে ঘোষণা দিয়েছে, কার নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। আমরা 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার ডাকে সাড়া দিয়ে আমরা 26শে মার্চ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তখন আমি একজন ছাত্র ছিলাম, স্কুলের ছাত্র। তখন আমরা কোনো কিছু পাওয়ার আশা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য, সেই আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। 1971 সালে স্বাধীনতার আগে আপনারা জানেন, 1947 সালে যখন এই পাকিস্তান স্বাধীন হয়েছিল, তখন থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে এবং ব্রিটিশ গভর্নমেন্ট এই পাকিস্তানকে 2 ভাগে ভাগ করে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ করে 2 পাকিস্তান করে, এবং তার নেতৃত্বে ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমেই বাঙালিদের ভাষার উপর আঘাত হেনেছিলেন। তিনি সেই পাকিস্তান ক্যাবিনেটে ঘোষণা করেছেন, উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু তিনি যখন 1948 সালে যখন পূর্ব পাকিস্তানে আসলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে দাঁড়িয়েও তিনি সেই কথা বলেছিলেন, উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু বাংলার দামাল ছেলেরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, না না, আমরা এটা মানি না। তখন সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ রাগান্বিত হয়ে বলেছিল, খামোশ খামোশ, মানে তোমরা থামো। কিন্তু বাঙালি জাতি থামে নাই। সে তখন থেকে সেই বাঙালি জাতি নিজের ভাষাকে, সেই নিজের অধিকারকে বাস্তবায়ন করার জন্য 1952 সালে ভাষা আন্দোলন করে নিজের ভাষাকে রাষ্ট্রীয় ভাষাতে পরিণত করেছিল। তারপরে অনেক ইতিহাস, লম্বা ইতিহাস,
সেই 52 ভাষা থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত পাকিস্তানিরা আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছিল, আমাদেরকে ডমিনেট করেছিল। যদি 1 টাকা বাজেট হইতো, সে 1 টাকার মধ্যে 1 আনা বাংলা পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ করা হইতো। সমস্ত সরকারি চাকরিজীবী ছিল পাকিস্তান, সমস্ত উচ্চ পদস্থ কর্মচারী সব পাকিস্তানের নিয়োগ করা হইতো। তারপরে আপনারা জানেন সেই আইয়ুব খান দীর্ঘ 10 বছর মার্শাল ল দিয়ে বাংলাদেশকে পাকিস্তানকে গোলামি করে রেখেছিল, কিন্তু এর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি প্রতিবাদ করেছিলেন, তিনি সংগ্রাম করেছিলেন। এর জন্য তার জীবনের অনেকটা বছর তিনি জেল কেটেছিলেন। তারপরে 1971 সালের নির্বাচনে বাঙালি জাতি নিরঙ্কুশ ভোটে জয়লাভ করে করেছিলেন, কিন্তু সে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদেরকে ক্ষমতা আসতে দেয়নি। তারপরে যুদ্ধ হয়েছিল 1971 সাল। সেই 1971 সালে তারা ইচ্ছা করে বাঙালিদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন এবং যে জেনোসাইড, তাতে 30 লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছিল, 2 লক্ষ মানবদেরকে ইজ্জত দিতে হয়েছিল। আমি আজকে এখানে দাঁড়িয়ে 54 বছর পরে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, কার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল, কার নেতৃত্বে আমরা যুদ্ধ গিয়েছিলাম। এখন কি শুনি? এই সব বাঞ্ছাল করতে হবে। যতদিন আমরা বেঁচে থাকি মুক্তিযোদ্ধারা, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জেগে উঠতে হবে। সমস্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মকে এই করে আমাদের বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে বিকৃত না করা হয়।